সকালের এই গরম হাওয়া হয়তো শরীরকে ক্লান্ত করে, কিন্তু যেটুকু কষ্ট আজকে হচ্ছে সেটাই একদিন হাসির কারণ হয়ে দাঁড়াবে। আজ না হয় সেই পথ চলার একটা ছোট্ট ধাপ শুরু হোক। সকালের রোদটা কখনো কখনো তীব্র লাগে, মনে হয় একটু ছায়া পেলে ভালো হতো, তাই না? কিন্তু জীবনের পথে সবসময় ছায়া থাকে না, কখনো কখনো নিজেকেই হতে হয় নিজের ছায়া, নিজের ছাতা। তাই রোদ যতই হোক এগিয়ে যেতে হবে, কারণ থেমে গেলে চলবে না। গুড মর্নিং। একটা নতুন দিনের শুরু হলো, আর আমি একদম ঘুম থেকে উঠেই তোমাদের সামনে বাবিনের খাবারটা রেডি করে বাবিনকে খাওয়ানো হয়ে গেল আমার। তারপর সবজি একটুখানি কেটে নিলাম, আর ছিল কিছু মাছ। কিন্তু তোমাদের দাদা বলেছে মাছটাকে হালকা করে ঝোল বানাতে, কারণ বাবির জন্য তাহলে আর আলাদা করে করতে হবে না, একসাথে হয়ে যাবে। আর পাশে আমি ভাতটা বসিয়েছি, আর 10 মিনিট মতো লাগবে ভাতটা হতে, 10-15 মিনিটের মধ্যে ভাতটা হয়ে যাবে। আজকে সকালটা একটু শান্তভাবেই শুরু করেছি, ঘরের কাজে হাত দিয়েছি। কি ভাবছি জানো তো, আজকে একেবারে সাদামাটা রান্না করব। মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন একটু তেলে ভেজে নিচ্ছি। তেলে যখন মাছের ঝাঁঝালো গন্ধটা উঠে তখন একটা আলাদাই তৃপ্তি আসে না বলো? আর তারই মাঝে ঘরের এক কোণে বসে একটু একটু করে সবজি কেটে রাখছি। বেশি সবজি আমার লাগে না, অল্প একটু সবজি হলেই হয়। রান্না তো শুধু খাওয়ার জন্য হয় না বলো, এই যেন নিজের সাথে কাটানো একটা সময়। আজ ভাবছি খুব সাধারণ রান্না হবে, কিন্তু মনের মতন করে। তোমরা কি কি রান্না করেছো আজ, নিচে কমেন্টে অবশ্যই জানিও। রোজকার মতো আজও তাকে রেডি করালাম স্কুলের জন্য। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো একজন মায়ের কাছে আসল যুদ্ধ, তাই না? তোমাদেরও কি সকালটা এমন যুদ্ধ করে কাটে? ওর স্কুল কোন ক্লাসে? কখন যে এত বড় হয়ে গেল বুঝতেই পারিনি জানো। এই তো সেদিন পড়েছিল, আর আজকে দেখো একা একা বসে নিজের মতো করে খেলছে। ওর এই খেলার জগৎটা কত শান্ত, দেখো কত নিরাপদ। আমরা বড়রা বুঝি না, একটা ছোট গাড়ি, একটা পুতুল, আর একটা মায়ের চোখের মুদ্রটা, এই নিয়েই তো কারো কারো পুরো পৃথিবী। আমি চুপ করে দেখছি জানো, ওর প্রতিটা হাসি, প্রতিটা ভাবনা মনে রাখার চেষ্টা করছি। সাথে তোমাদের সাথেও ভাগ করছি, কারণ আমি জানি এই সময়টা ফিরে আসবে না। কিন্তু আমার এই মায়া ভরা মুহূর্তগুলো আমি রেখে দিতে চাই, শুধু নিজের নয়, সবার হৃদয় একটু ছুঁয়ে যাওয়ার জন্য। আমার ছোট ছেলেটা বড় হয়ে গেছে, আর আমি প্রতিদিন নতুন করে শিখছি কিভাবে দুটো বাচ্চাকে একসাথে সামলাতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ধৈর্য রাখতে হয়, আর কিভাবে এই ছোট মানুষটাকে দেখে জীবনটাকে একটু ভালো রাখতে হয়। আজ আমার এই ছেলেটাকে একটু অসুস্থ লাগছে, তাই বসে পড়েছি ওষুধগুলো খাওয়াতে। এই সময়টা অনেকটা কঠিন। এই ওষুধের এক একটা চামচে আমার মনে কতটা চিন্তা আর যত্ন মেশানো ভালোবাসা আছে। ও খেতে চাইছে না, ছোট ছোট অজুহাত করছে, তবুও আমি চেষ্টা করছি। ওর ভালোর জন্যই আজ একটু কঠিন হতে হয়। মা হওয়া মানেই তো শুধু আদর নয়, দায়িত্ব। এই ছোট একটা মুহূর্ত, এতে লুকিয়ে আছে হাজারটা অনুভূতি। ওষুধটা খেয়ে নিয়ে দেখো কেমন চুপচাপ হয়ে শুয়ে আছে বিছানার একটা কোণে, একা একা নিজের মতো গড়াগড়ি করছে। আর এই একা থাকার মুহূর্তগুলো আমি খুব আপন মনে দেখছি। কেন জানো? কারণ আমি জানি এর মধ্যেই গড়ে উঠবে ওর ছোট্ট একটা জগৎ।
হঠাৎ ওর দিদি চলে এলো, আর যেন এক পলকে বদলে গেল সেই শান্ত পরিবেশটা। চারপাশটা একটু আগেও যে চুপচাপ ছিল, এখন হেসে উঠলো, লাফিয়ে উঠলো, দুজনে মিলে খেলায় মেতে গেল। এই ছোট্ট ঘরটা তাদের পুরো পৃথিবী। আর চুপচাপ করে দাঁড়িয়ে দেখছি এই ছোট ছোট মুহূর্তগুলো আমার জীবনের সেরা গল্প হয়ে থাকুক, যেখানে আনন্দের শব্দ, মায়ার ছোঁয়া আর শৈশব নিখাত হাসি একসাথে বাজে। ওর এই ছোটবেলাটা খুব আনন্দে কাটুক, কারণ বড় হয়ে তো বুঝেছি কোনো লাভই নেই, শুধু কষ্ট পেতে হয়। ছোট শৈশবটাকে ধরে রাখি ক্যামেরার মাধ্যমে, তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি ওর। ঘড়িতে তখন 7টা বাজে। ওর বাবাকে বললাম, চলো ডাক্তারের কাছে নিতেই হবে ছেলেকে, নয়তো রাতের দিকে যদি বেশি সমস্যা করে তাহলে অসুবিধায় পড়ে যাব। 4 জনে মিলে বেরিয়ে পড়লাম। গিয়ে কিন্তু কোনো লাভ হয়নি জানো, সে আমাকে ঘুরেই আসতে হলো নিরাশা হয়ে, কারণ ডাক্তারবাবু আমরা যতক্ষণে যেতে যেতে উনি উঠে চলে গেছেন। সারাটা দিন যেভাবেই কাটুক, এবার ভেবেছিলাম যে চলো অনেক দিন তো বাবিকেও ডাক্তার দেখানো হয় না, একসাথে বেরিয়ে পড়ি, তো বাবিকেও একটুখানি চেক আপ করিয়ে আনবো, আর ওর তো শরীরটা ভালো না, ওকে তো দেখাতেই হবে। তো তোমাদের দাদা যতক্ষণে কাজ শেষ করে বাড়িতে এসেছে ততক্ষণে আমি মানে বাড়ি থেকে বেরো হয়েছি ওই টাইম মতে, কিন্তু অতটা রাস্তায় যেতে তো সময় লাগে। তো গিয়ে দেখি উনি আর নেই। তো আজকে ডাক্তারটা দেখানো হলো না, তো বাড়িতে আসলাম, এসে খাওয়া দাওয়া করে এখন ঘুমাতে যাব। তো ওনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। একদিন ভিডিও দিতে পারছি, একদিন পারছি না, কারণ খুবই ব্যস্ত, সেটা তোমাদেরকে বলেছি। তবুও বারে বারেই বলবো যে তোমরা আমার পাশে থেকো, আস্তে আস্তে হয়তো এই ব্যস্ততা কাটিয়ে উঠতে পারবো। কারণ বাবি যখন ছোট ছিল তখন একটুখানি ব্যস্ত ছিলাম, তার মধ্যেও মানে দিয়েছিলাম তোমাদেরকে ভিডিও, বা এখানে আমার মানে ভালো লাগে ভিডিও করতে, আমার সারাদিনের লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করতে। তো আবারও আর কি সেরকমই একটা চেষ্টা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর আমার সবথেকে বড় কথা, আমার বাবি এবং বাবিনের ছোটোবেলার ছোটো ছোটো মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়ে থাকে। হয়তো ফোনের গ্যালারিটা একদিন ঠিকই ভর্তি হয়ে যাবে, সেখান থেকে যখন ফোনের গ্যালারিটা ফুল হয়ে যাবে বা মেমোরিটা ফুল হয়ে যাবে তখন কিন্তু সেগুলো আমাকে ডিলিট করতে হবে। তো আমি যদি এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে রেখে দিই আমার এই সারাদিনের ব্যস্ত জীবনটা, তাহলে কিন্তু সেখানে থেকে যাবে, তোমাদের সাথেও একটু ভাগ করে নিলাম আর আমার স্মৃতিগুলো ওখানে রয়ে গেল। তো বেশ ভালো না আইডিয়াটা, বলো? তোমরাও কিন্তু যারা চাইছো একেবারে নিজেদের বাচ্চা নিয়ে নিজেদের ব্যস্ততার জীবনটাকে এভাবে বন্দি করে রাখতে পারো। তো জানি না পরে এটা থেকে কি হবে না হবে, কিন্তু আমার মেন যেটা কাজ সেটা হচ্ছে আমার এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে ক্যামেরার মাধ্যমে রাখা। তো সেই জন্যই আর কি ভিডিওটা করা, তোমাদের কাছে আর কি ভালোবাসা পেয়েছি তাই ভিডিওটা করছি। আর তোমরা অনেক দিনের একটা বিরতির পরে একটা ভিডিও দেখে বলেছিলে যে ভালো হয়েছে ভিডিওটা, আরও ভিডিও চাই। তো সেরকমই সেই চেষ্টাই করছি যেন প্রতিদিন তোমাদের কাছে আসতে পারি। তো ও তো বোঝোই যে ব্যস্ত লাইফে। তো চলো আজকের মতো আমি এখানে ভিডিওটা রাখছি, আরও অনেক কাজ বাকি আছে, সবটা সারাদিন আমার ভিডিও করা হয়ে ওঠে না, তো তার জন্য সরি। আর যতটুকু পারি যতটুকু সম্ভব ততটুকুই করি, কারণ প্রথমে অবশ্যই আমার ঘরের কাজকর্ম, তারপর তো আমার বাচ্চা কাচ্চা আছে, তারপর আমার কিন্তু ফোনটা। তো ততক্ষণের জন্য আজকের মতো আমি এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প কথায়। আজ আর কথা দিচ্ছি না যে কাল আসতেই পারবো, যদি পারি তবেই আসবো। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।